আজ নিয়ে চলে এসেছি মান কচু বাটা, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। এবং আমি কিন্তু এইভাবেই দেখাবো, যেটা কিন্তু বানানোর বেশ কিছুক্ষণ পরেও কিন্তু নিশ্চিন্তে খাওয়া যাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মান কচুকে আমি কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এবং খুব একটা বেশি কিন্তু চওড়া নয়, সরু সরু করে। এখন কিন্তু মান কচুটাকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইখানে একটা কথা বলে দিই, ধোয়ার সময়তে কিন্তু তোমরা হাত ব্যবহার না করে কিন্তু চামচ দিয়ে ধুলে পরেই ভালো হয়। যদি মান কচুতে যদি গলা ধরার টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হাত চুলকোতে পারে। তাই শ্রেয় যে তোমরা চামচ দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিও। তাই দেখো, চামচ দিয়ে কিন্তু আমি এক দুবার জল পাল্টে পাল্টে ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর জানো তো, ওল কচু আর মান সব কিছুর মধ্যে কিন্তু মান কচুটাই কিন্তু সব থেকে ভালো। আর মান কচুর কিন্তু গুণাগুণও প্রচুর আছে। আচ্ছা যাই হোক, দেখো বলতে বলতে ধোয়াটা হয়ে গেছে এবং এখন কিন্তু আমি জল ঝরাবার জন্য বসিয়ে দিয়েছি। এখন দেখো, কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে আছে এবং দিয়ে দিয়েছি একটুখানি লবণ। এখন জলটা একটুখানি গরম হতে হতেই দিয়ে দেব ওই কেটে রাখা মান কচুগুলো। এবং এরপরে মান কচুগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু মান কচুটা কিন্তু ভাপাতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো, গ্যাসের ফ্লেমটা দেখতেই পাচ্ছ যে হাই ফ্লেমেই আছে, এবং আমি কিন্তু একটুখানি নেড়ে দিচ্ছি যাতে লবণটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাস, দেখো যেই ফুটে গেছে, একদম মিনিট খানেকের জন্য ওটা ঢাকা দিলে ওটা এমনি উতলে পড়ে যাবে এবং গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এবং মান কচু যদি ভালো হয় তাহলে কিন্তু ওখানে কিন্তু অনেকটা ভাপানোটাই হয়ে যাবে। তো দেখো, একটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এবং মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে। এবারে এই কালো সর্ষের পরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ। আর এই লবণটা দিয়ে কিন্তু সর্ষেটা আমি একটুখানি ঘুরিয়ে নেব, যাতে আমার কিনা পেস্ট করতে পরে সুবিধা হয়। দেখো, এই যে আমি ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি নারকেল কোড়া। এখানে আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়েছিলাম, তোমরা পরিমাণ অনুসারে নারকেল কোড়াটা দিও। তো নারকেল কোড়াটা দেবার পরে এই যে দেখতেই পাচ্ছ 2 চামচ নারকেল কোড়া আমি দিয়েছিলাম। তো নারকেল কোড়াটা দেবার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভাল লাগে, তাই কাঁচা লঙ্কা আমি 2-3টে দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দের মতো দিও। এবং তারপরে দিয়ে দিলাম একটু জল, এবং দেখো একটা সুন্দর মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই দিকে দেখো, মান কচুটা অনেকক্ষণ আগে হয়ে গেছে এবং তাকে কিন্তু পুরোপুরি জল ঝরাতে দিয়েছি। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, কেউ যদি মান কচুকে ভাপাতে না চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আগে ডাইরেক্ট পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিও, ঠিক যেরকম মিষ্টির দোকানে ছানাটাকে একটা সুতির কাপড়ের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেয়। কেননা এই জলের জন্যই কিন্তু গলাটা আমাদের ধরে। তাই আমি সেই কথাটা জানিয়ে দিলাম যে তোমরা যদি না ভাপাতে চাও তাহলে অবশ্যই সেই পদ্ধতিটা অবলম্বন করো। আচ্ছা দেখো, এখন সেই মিক্সিং জারে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এবং তার মধ্যে এই যে মান কচুটা, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবং দিয়ে আমি একবার কিন্তু ঘুরিয়ে নিয়েছি, পুরোটা যেহেতু ধরেনি তাই আমি আরেকবার দিচ্ছি বাকি যতখানি মান কচু আমার ছিল। এবং দেওয়ার পরে দেখো, একটুখানি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি চিনি। এখানে চিনিটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই মিষ্টি হবে না, এখানে কিন্তু জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছে। এবারে দিয়ে দেখো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কিন্তু কোনো জল দেবার কোনো দরকার নেই, জল লাগবেও না। ব্যাস, ঘোরানোটা হয়ে গেছে। এখন দেখো, মান কচুটা কিন্তু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবং বাটিতে তুলে নেবার পরে কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আচ্ছা, এইখানে একটা কথা বলি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে কেউ যদি সর্ষের তেল না খান বা কেউ যদি না দিতে চাও, তোমরা কিন্তু এইভাবেও সর্ষের তেলটা ছাড়া বাকি যেভাবে করলাম সেইভাবেও কিন্তু এইটা খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বলছি। আচ্ছা দেখো, সর্ষের তেল তো দিয়ে দিয়েছি এবং নাড়িয়ে নিয়েছি। জানো তো, মান কচুর কিন্তু প্রচুর গুণ। এ কিন্তু দৃষ্টিশক্তি বাড়ায়, মান কচুতে কিন্তু আয়রনও প্রচুর আছে। তো দেখো, মান কচুটা কিন্তু বাটাটা আমাদের তো হয়েই গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, এবং এইটা কিন্তু বানিয়ে যে তখনই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যেহেতু আগে ভাপিয়ে নেওয়া হয়েছে।
তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, কেন মান কচু যে কোনো ভর্তাই বা যে কোনো বাটায় আমাদের কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু একটু ভাল লাগে না। তো তাই দেখতেই পেলে খুব সহজ ঘরোয়া উপকরণে কিন্তু আমাদের মান কচু বাটাটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো।